আর মনে মনে বলে কে গো, আমি হিংসার বশীর মুহাম্মদের ধর্মের বিরোধিতা করি, কিন্তু মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে আমার দিলের ভিতরে ধাক্কা লাগে। সুরে কন্যা আল্লাহ। আবু জেহেল কুবাল্লা বিছানার ভিতরে গড়াগড়ি করে আর ছটফট করে আর মনে মনে বলে বুঝতে পেরেছি আমার গোষ্ঠীর লোকদেরকে আমি নিষেধ দিয়েছি না যাওয়ার জন্য, কিন্তু আমি দেখি আমার মনটা বুঝে না, আমার গোষ্ঠীর কোন লোকেরা যাবে না। এই ফাঁকে আমি আবু জেহেল একটু সময় দাঁড়ায় তেলাওয়াত শুনে আসি। দিয়া মুখটা বালা করে বাঁচছে, কারণ গোষ্ঠীর লোকরা যদি দেখে থাকে সরব জুড়ে কন্যা ঠিক আপনি যদি নিষেধ দেন মাথা কাটায় কাটা না একটা বলাইল, কারণ ভোরের দিনে যদি দেখে বাবা আপনি সারা টুলো বইয়া বাধা কাট সার খাই ঘরের শুধু সেরাটাও বলবো কেউ চাষা তুমি না নিষেধ দিয়েছো আইতাম না, তাহলে তুমি এই সকালে চাদর দিয়ে বৃত্ত বাজায়া আবু জেহেল বিলাইছে এইভাবে হাঁটিয়া হাঁটিয়া গুহার সামনে গেল। নবীজির চেহারা মুবারক দেখে কুরআন তেলাওয়াত শুনবে এমনিতেই গিয়ে দেখে গো গুহার সামনে দাঁড়ায়া তার গোষ্ঠীর যুবকেরা কুরআন তেলাওয়াত শুনতেছে। মাতার সাথে সাথে তোলে। আমার দেশের ভাষায় কয় একটা ছেড়া আছে সালন কইতেছে সাদ্দ দিয়ে মুখটা মানছি বেটা খেলা কিছু চিনা চিনা লাগে। সামনে গেছে কেউ তুমি খে সাদ্দ খুলেন না দেখি, সাদ্দ টাইনা খুলে আর কল্লা খালি তুলে দেয়, সাদ্দ টাইনা খুলে আর কল্লা খালি তুলে দেয়। কেউ মা তুমি দিয়ে আমরা বাড়ির আবু জেহেল চাচা চাচা এখন আমার কথা তুমি না নিষেধ দিছো রাত্রে প্রথম অংশে আমরা কেউ আইতাম না, তাহলে তুমি নিষেধ দিয়ে যাবো তুমি আইসো করে আবু জেহেল মাথা নিচু করে বলেন আমি নিষেধ দিয়েছি, হিংসার বশীর মুখ নিষেধ দিয়েছি, আমি বিরোধিতা করি, আমার নেতাগিরি সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমি জানি মুহাম্মদ যা তেলাওয়াত করেন এটা আসমানের মালিকের কালামেতে কোনো সন্দেহ নাই। আয় চলে যাই বাড়ির ভিতরে চলে যাই, তোরা আমার দেখছ আমিও তোদেরকে দেখছি, আমার গোষ্ঠীর ভিতরে কোনো মানুষকে বলা যাবে না, কোনো মানুষকে জানানো যাবে না, কাউকে সন্ধান দেওয়া যাবে না। যুবকেরা বলেন চাচা গো তুমি আসছো একা, যেতে পারো একা, আমরা যাওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী উনার সামনে এসে দেখি উনার চেহারার ভিতর থেকে মনি মুক্তা চমকাইতে আছে, কোরআন তেলাওয়াত করে দিলের ভিতরে লাগে আমরা এসেছি যাওয়ার জন্য আসি নাই, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান। আবু জেহেল লজ্জিত হয়ে তাদের কাছ থেকে ফিরে আসলো। এ নেতার বন্ধুবাসী একজন দুইজন অসংখ্য অগণিত যুবক সুদর্শন যুবক তারা বলেন আমি বাবা ঘুমের ঘরের ভিতরে ছিল, আপনার তেলাওয়াতি টেনে টেনে নিয়ে আসছে, আপনার সামনে দাঁড়ালাম, দাঁড়ায় তেলাওয়াত শুনে পাগল করা হয়ে গেলাম। ওগো নবীজি যেই কোরআন লেদার মাদ্রাসার ভিতরে পড়া যায় এই কোরআন আপনি তেলাওয়াত করেন আর গোষ্ঠীর ভিতরে আমাদের ধর্ম নিয়ে যেতে চাই না। নবী গো এই কোরআন তেলাওয়াত করায়া জনমের জন্য মুসলমান বানাবা। কোরআন তেলাওয়াতে অ্যাকশন আছে কিনা? সব কিছুর পরিবর্তন
পরিবর্তন হয়, পরিবর্তন হয়। খুব ভালো করে বুঝবেন, সব কিছুর পরিবর্তন হয়, পরিবর্তন হয়। কিন্তু কোরআন তেলাওয়াত 1450 বছর আগে নাযিল হয়েছিল। এখন যদি কোনো মানুষ তেলাওয়াত করে, দিলের ভিতরে লাগে, অন্তরের ভিতরে লাগে, লেদার বন্ধের ইমাম তেলাওয়াত যদি করে, দিলের ভিতরে লাগে, বিশম্বরপুরের ইমাম তেলাওয়াত যদি করে, অন্তরের ভিতরে লাগে, সুনামগঞ্জের ইমাম তেলাওয়াত যদি করে, অন্তরের ভিতরে লাগে। এ সুনামগঞ্জবাসী কেন্দ্রীয় মসজিদের ইমাম তেলাওয়াত যদি করে, অন্তরের ভিতরে লাগে। বাইতুল মুকাররমের ইমাম কোরআন তেলাওয়াত যদি করে, দিলের ভিতরে লাগে। যদিও এখনো কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে, আমার কাছে মনে কর সবে মাত্র আসমান থেকে নাযিল হয়েছে। জুরে কোন ঠিক কিনা? 1450 বছর আগে নাযিল হলে কি হইব? রমজান মাস আসলে পরে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে, আর পর এই বছর দুজন হানি চাকের তেলাওয়াত মধুর করতে খালি দিলের ভিতরে লাগে। জুরে কোন ঠিক কিনা? কিন্তু গান পরিবর্তন হয়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, এক লাগায় এক সপ্তাহ একটা গান শুনলে তখন যুবকেরা কয়, দূরে যাই, গান মজা লাগে না, বদলায় নতুন গান বেরিয়ে নাকি আপনারা লেজার বন্ধ এলাকার যত যুবক আছে সব ফেরেশতা, এরা কি গান শুনে না? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন এক লাগায় একটা গান শুনলে তখন তোর আর কত শোনা এটা বদলায় বিষ্ণুপুর থেকে ময়া গান দিয়া বইয়া। মনে করেন আমাদের সাবেক একজন এমপি মমতাজ আপা, উনি গান গেয়েছিলেন ফাটটা যায়, বুকটা ফাটটা যায়। তখন যখন গান গেয়েছিলেন, নদীতে যদি গেছি নৌকা দিয়ে তখনও বলছি ফাটটা যায়, গাড়ি তুলছি কয় ফাটটা যায়, ট্রলার উঠছি কয় ফাটটা যায়, ট্রেন উঠছি কয় ফাটটা যায়, বাজারে গিয়ে চা খাইতাম মা দেখি কয় ফাটটা যায়, যেমনি দেখেছি খালি কয় ফাটটা যায়। আপনাদের কাছে বিচার দিলাম, এই গানের আওয়াজ এখন আর শুনেন? আর একটু জোরে শুনবে, কিছুদিন শুনলে শুনছি তখন তো ঘটনা আমরা নতুন গান বই আন্তরিক এখন ঠিক কিনা? আমরা নেত্রকোনার একজন প্রেমের মানুষ ঘুমাইলেও ভয় যন্ত্রণা, যেমনি দেখেছি খালি এই গান হচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5, 6, 7 দিন, 8 দিন হতে পারে। মানুষের এটা বন্ধ করা আর কত না না, সব কিছুর পরিবর্তন হয়, পরিবর্তন হয়। ঘরের ভিতর থেকে শুনো গো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ দিলের ভিতরে রুহু পয়দা করে দেয়, ঈমান বাড়ায় দেয়, ঈমানের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। এর তার বন্ধুবাসী কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাজের ভিতরে শান্তি চলে আসে, দেশের ভিতরে শান্তি চলে আসে, এলাকার ভিতরে শান্তি চলে আসে, সমাজের ভিতরে শান্তি চলে আসে। যেই এলাকার মেম্বার কোরআন তেলাওয়াত করবে ওদের ভিতরে রহমত নাযিল হবে। যেই এলাকার চেয়ারম্যান কোরআন তেলাওয়াত করবে এই এলাকার ভিতরে বরকত নাযিল হবে, দেশের ভিতরে বরকত নাযিল হবে, এলাকার ভিতরে বরকত নাযিল হবে। এবার চিন্তার ভিতরে পড়েন, বাজারের ভিতরে গেলে শান্তি পাই, হাটের ভিতরে গেলে শান্তি পাওয়া যায়, বন্ধু বান্ধবের আড্ডার ভিতরে গেলে শান্তি খুঁজে পাওয়া যায়, সার হোটেলে গেলে শান্তি খুঁজে পাওয়া যায়। কিন্তু জানেননি গো, ঘরের ভিতরে গেলে শান্তি খুঁজে পাই না। আমার স্ত্রী উচ্চাঙ্গে কথা বলে, আমার মেয়েটাও উচ্চাঙ্গে কথা বলে, আমার ছেলেটাও উচ্চাঙ্গে কথা বলে। এলাকার বন্ধু বেশি, এর একমাত্র কারণ হলো ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই। বাবা যতই গরম হয়, বাবা যদি দেখে বিবি ঘরের ভিতরে কোরআন শরীফ পড়তেছে, আর সন্তানরা যদি দুষ্টামি করে, তাহলে বাবা বলতে বাধ্য হবে, এই দুষ্টামি বন্ধ করতো না, কোরআন পড়তেছে।
সব জায়গার ভিতরে শান্তি পাওয়া যায়, ঘরের ভিতরে শান্তি পাওয়া যায় না। মাগা কাজটা বন্ধ করে দাও, একটু সময়ের জন্য ঘুমটা বন্ধ করে দিয়া দামি কিছু কথা শুনো। এই যে লেদারবন মাদ্রাসা নামিত হয়, যে কোরআন তেলাওয়াত হয়, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ ঈমান বাড়ায় দেয়, ঈমানের পাওয়ার বাড়ায় দেয়। এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে তার ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত যদি শুনে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত যদি শুনে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত যদি করেন ঈমান বাড়ে। এখন প্রশ্ন করতে পারেন কেমনে বাড়ে? এর বন্ধু আছি যেই জায়গার ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, এই জায়গার ভিতরে একটু সময় দাঁড়াবেন, দেখবেন আপনার অন্তরে তুলনামূলক শান্তি লাগে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাজের ভিতরে শান্তি চলে আসে, দেশের ভিতরে শান্তি চলে আসে, এলাকার ভিতরে শান্তি চলে আসে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের চরিত্র পরিবর্তন হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিনাকারী ভালো হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুর ভালো হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে লুচ্চামি ছেড়ে দেয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে নাফরমান ইমানদার হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর ওলি হয়। কারণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ায় দেয়। এলেদার বন্ধু মাসি খুব ভালো করে বুঝবা, কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে আল্লাহ তার ঈমান বাড়ায়া ওলি বানায় দেয়। জোরে কাল্লা আল্লাহ